হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি। আজকে তোমাদেরকে পুরো প্যারিসটা ঘুরে দেখাবো। ঘোরাটা হলো একটাই উদ্দেশ্য, তার কারণ এসছিল আমার ভাসুরের মেয়ে লন্ডন থেকে, মানে ভাসুরজি ও তার ফ্রেন্ড। এই দেখো, তাদেরকে নিয়েই বেরিয়ে পড়লাম ঘুরতে, একটু খাওয়া দাওয়া করে। আর বাড়ির ভিডিওটা তোলা হয়নি। আর এই দেখো, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমরা। আর এসে আমরা কিন্তু মেট্রোতে বসেও পড়েছি। যাব আমরা পুরো প্যারিসটা, যেখানে যেখানে সুন্দর জায়গাগুলো সেটাই একটু দেখতে বা ঘুরতে যাব ওদেরকে নিয়ে। ওরা তার জন্যই কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে এসছে। আর ওরা দুজনাই বাচ্চা মেয়ে, দুজনাই একা একা এই ফার্স্ট টাইম আসলো আমাদের বাড়িতে। খুব খুশি হয়েছি আমি। আর এই দেখো, ওদেরকে নিয়ে কিন্তু আমরা মেট্রো থেকে নেমেও পড়লাম। নেমেই এটা ক্যান্ডি হাউস, তো ওরা একটু ফটোশ্যুট করে নিল। আর ব্রিয়ানা দেখে বলছে, মাম্মা আমার এরকম ব্যাগ একটা লাগবে। তো ব্রিয়ানার আছে, কিন্তু আইফেল টাওয়ার ছবি আঁকা নেই। তো ব্রিয়ানার বায়না এটা লাগবে। তা আমি বললাম ঠিক আছে বাবা, দেওয়া হবে। এখানে যেহেতু স্ট্রিপ শপ, তো এখানে হ্যাঁ, বাজেটের দামগুলো অনেক তুলনামূলকভাবে বেশি, তাই এখান থেকে কিনে দিলাম না। এই দেখো, এক পান্ডা সেজে সে কিন্তু ঘুরছে অ্যানভার্সের এখানে, যেখানে এখন আমরা ঘুরতে এসেছি। এটাকে বলা হয় প্যারিসের সব থেকে বড় চার্চ বলতে পারো। আর এটাই হলো, এর নাম হলো অ্যানভার্স। আর এই দেখো, আমার ভাসুরজি, আমার ভাসুরের মেয়ে, ও খুব ভালো মেয়ে, ওর নাম সারা। আর সারার সাথে আছে মোমো, ওর বান্ধবী, মানে ওর ফ্রেন্ড। আর সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম, যাতে কিনা মেমোরি হয়ে থাকে। আর এই দেখো, ওরা কিন্তু দুজনাই খুব মিষ্টি, একজন মেয়ে, দুজনাই খুব মিষ্টি। দেখতে তো সো বিউটিফুল, দেখতে খুবই সুন্দর। আর এই দেখো, প্যারিসের ওটা অ্যানভার্স থেকে প্যারিসের নিচটা আমরা তোমাদেরকে দেখালাম। আর দু সাইডে দেখেছো বন্ধুরা কি সুন্দর ঝাউ গাছ দেওয়া। আর যেখানে রেলিংয়ের গ্রিল মতো ছিল, সেখানে কিন্তু তালা ঝোলানো ছিল। এখানে আমাদের দেশে যেরকম ঠাকুরের ওখানে গিয়ে আমরা দড়ি বাঁধি, এখানে লোকেরা তালা দিয়ে আটকে দেয় কোনো কিছু ঠাকুরের কাছে প্রে করতে গেলে। আর এই দেখেছো তালাগুলো, কত তালা এর জন্য ঝুলছে। আমাদের এখানে যেরকম আমাদের ইন্ডিয়াতে কোনো ঠাকুরের স্থানে দড়ি ঝোলে, এখানে কিন্তু তালা ঝোলে। আমি দেখাচ্ছি সেটাই বাইরের ওয়েদারটা। এই দেখো, অ্যানভার্সটা আমরা ভিজিট করে চলে যাচ্ছি অন্য আরেক ডেস্টিনেশনে। আর এই দেখো, ঋত্বিক সিঁড়ি দিয়ে নামছে। তো তারই মাঝখানে আমার একটু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আমি সিঁড়ি দিয়ে নামতে পারছিলাম না। আমার একটু কষ্ট হচ্ছিলো, আমি একটু পড়ে গেছি, পায়ে একটু হাঁটুতে ব্যথা পেয়েছি। তো সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমার ব্যথাও লাগছিল। যাই হোক, ব্যথার মাঝখানেও যে একটা খুশি আনন্দ হচ্ছিল, সেটা বলে বোঝানোর মতো নয়। ওরা এসছে, ওদেরকে খুব আনন্দ করব, সেখানে আমি একটু ব্যথা পেয়ে গেছি, ওদের একটুখানি খারাপ লাগছে, কারণ ওদের নিয়ে বেরিয়েছি কিন্তু আমি নিজেই ব্যথা পেয়ে গেলাম। ওদের আর কি ঘোরানোটার খারাপ লাগছিল আমার। আর এই দেখো, ওরা কিন্তু একটু নিজেরা নিজেরা একটু ফটোশ্যুট করে নিচ্ছে। আর আমিও বলছিলাম ফটোশ্যুট করতে, আর আমার বর দেখাচ্ছে কোন কোন জায়গাগুলো যাব। আর এই দেখো, আমরা চলে এসেছি। এটা একটা গ্যালারি লাফেদ বলা হয়, খুব সুন্দর শপিং মল বলতে পারো। বড় বড় সেলিব্রিটিরা ব্র্যান্ডেড জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু ডিওর, এলভি, লুই, তারপরে সব কিছু ব্র্যান্ডেড পাওয়া যাবে এখানে, ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়। আর এত সুন্দর এই মলটা, ধারণার বাইরে। প্যারিসের তো সব রকম মলই আছে, কিন্তু এটা একটা আর্টিস্ট বা বড় বড় সেলিব্রিটি, এদের জন্য এই মলটা বলতে পারো। এই মলটা ভিজিট করতে কিন্তু দেশ দেশান্তর থেকে লোক আসে, কারণ এই মলটার একটা সৌন্দর্য হলো এই যে এটা দেখতে পাচ্ছ গোল সার্কেলটা, এর ওপরের ডিজাইনটা এত সুন্দর, যা তুলনার বাইরে। এই দেখো, আমি আবার একটু তুলে নিলাম। আর এটা নতলা একটা মল, যেটা কিনা এত সুন্দর করে। আর এখানে একটা ফটোশ্যুটের জায়গা করেছে, কাচের প্লেট দিয়ে হেঁটে আমাদের এখানে ফটোশ্যুট করতে হবে। এই দেখো, ব্রিয়ানা ঋত্বিক এখান দিয়ে হাঁটছে, তো সারাকে এখানেই কতগুলো ফটোশ্যুট করে দিলাম। আর এই দেখো, এখান দিয়ে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। আর দেখাচ্ছি আমি, নিচটা কিন্তু ফাঁকা, অনেকটা ওপরে। আর এই দেখো, সারা একটু মডেলিং করে নিল বলতে পারো। আর এই দেখো, নেমে আসছি ওখান থেকে, 5 মিনিটের বেশি থাকা যাবে না এখানে ভিজিট করতে গেলে 5 মিনিট। এই ফটোশ্যুটের
জায়গাটায়। আর এই দেখো এটারই আবার ট্যারিসে উঠে গেলাম। ট্যারিসে উঠে এই দেখো ট্যারিসটা কি সুন্দর দেখেছো বন্ধুরা? ট্যারিসের আশেপাশের ভিউটা এত সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছিল আমাদের দেখে, আর তোমাদেরও লাগবে আশা করি। আর এই দেখো প্যারিস লেখা একটা, খুব সুন্দর এটা কিন্তু। এখানে মনে করেছিলাম ছবি তুলবো, তো আমরা ভুলে গেছি। আর এই দেখো আইফেল টাওয়ারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, বেশ দেখা যাচ্ছে। আর এই দেখো সারাও তুলে নিচ্ছে একটু ছবি। আর ট্যারিসটা এত সুন্দর যা ধারণার বাইরে, খুব সুন্দর খুব। সারা একটু ছবি তুলছে, ফটোশ্যুট করে নিচ্ছে। আর ওকে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ওকে হাই, ও একটু হাই করে দিল, হাই তোমাদেরকে একটু হাই করে দিল। আর এই দেখো ব্রিয়ানা কিন্তু দেখছে। আর আমিও চলে গেলাম তার সাথে সাথে নিচে। ওরা ফটোশ্যুট করছে আর আমি ব্রিয়ানাকে বলছি, ব্রিয়ানা আমি কি হার্ট শেপ তৈরি করব নাকি? ব্রিয়ানার পাপার কাছে চলে গেল, টয়লেটে যাবে বলছে। তো ব্রিয়ানার পাপা টয়লেট নিয়ে চলে গেল। আর আমি এখানে সারা আর মোমোর সাথে রয়ে গেলাম। মোমো হলো সারার বন্ধু, খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে, দুজনাই মিষ্টি, খুব ব্যবহারও বিহেভিয়ারও খুব ভালো ওদের। আর এই দেখো বলতে বলতে আর একটা ডেস্টিনেশনে চলে আসলাম। ওরা একদিনের ট্যুরে এসেছিলো বন্ধুরা, কিন্তু সব হুড়োতাড়া করে আমাদের দেখাতে হচ্ছে। দুদিন যদি থাকতো তাহলে ওদেরকে কিন্তু খুব বেশ ভালো করে দেখাতে পারতাম, এত হুটোপাটা হতো না। চলে আসলাম লুভ মিউজিয়াম। এটাকে একটা কাচের পিরামিডের মতো বলতে পারো, রাজার বাড়ির চারি সাইডে। আর এই কাচের পিরামিডের ভেতরেই মিউজিয়ামটা, এত সুন্দর। মিউজিয়ামটার ভেতরে মিউজিয়ামের ভেতরে আছে মোনালিসার স্ট্যাচু, মোনালিসার একটা পোর্ট্রেট আছে, খুব সুন্দর ধারণার বাইরে। ওটা আমরা অনেকবার ভিজিট করেছি, কিন্তু যেদিন আমরা ওরা এসছে মঙ্গলবার, সেদিন আর কি জাস্ট বন্ধ ছিল। আর বন্ধ ছিল বলতে লুভ মিউজিয়ামটা খোলা ছিল, কিন্তু প্যারিসের স্টুডেন্টদের জন্য। আর এই দেখো পুরো রাজবাড়িটাই আমি একটুখানি তুলে নিলাম, আর তার সাথে সাথে আমাকে দেখিয়ে নিলাম। আর এই দেখো সারাকে উঠিয়ে দিয়েছে একটু ফটোশ্যুট করতে, ওটার উপরে উঠে একটু ফটো ক্লিক করবে ওর কাকা। তো সেটাই, আর সারার আমি কাকি হই। আর এই দেখো মোমো একটু হাই করে নিল, সারার বন্ধু। আর এই খুব আনন্দ হয়েছে ওদের সাথে আমি ঘুরে, আমি নিজেকেও খুব এনজয় করছিলাম। আর খুব ভালো লাগছিল, একটা ফিলিং লাগছিল, খুব সুন্দর। আর বলো রক্তের সম্পর্ক তো নিজেদের একটা আত্মীয়তা, নিজেদের ভালোবাসা অন্যরকমই একটা জিনিস, কেউ আসলে ভালো লাগে, খুব সুন্দর। আর এই দেখো খুব সুন্দর একটা ভিউটা কিন্তু বেশ ভালো ছিল, আর ঠান্ডাটা কিন্তু খুব কম ছিল। আর এই দেখো মিউজিয়ামের সাইড দিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য আরেক ডেস্টিনেশনে। যেতে যেতে মেট্রোর নিচ দিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর এরা পিয়ানো, গিটার, নানা রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আর এত সুন্দর মিউজিক, যা শুনে ব্রিয়ানা কিন্তু নাচতে নাচতে যাচ্ছে। দেখছো বন্ধুরা কি সুন্দর ব্রিয়ানা নাচতে নাচতে যাচ্ছে। আর এই দেখো চলেও আসলাম আর একটা ডেস্টিনেশনে, এটা হলো প্যারিস গেট। সেখানেই এসছি একটুখানি ওদেরকে নিয়ে ভিজিট করাতে। আর এই দেখো তার সাথে সাথে ব্রিয়ানা কিন্তু ফোকলা দাঁতে সারার সাথে কিন্তু বেশ ভালো মিষ্টি একটা মুহূর্ত। ওর সাথে কিন্তু ব্রিয়ানা প্রায় ঘুলে মিলে গেছে, আর খুব সুন্দর। ও যেরকম ঘুলে গেছে সারা, আমার মেয়েও ঘুলে গেছে, ছেলে মেয়ে। আর সারাকে কিন্তু খুব মিস করছে। আর সারা খুব একটা ভালো মেয়ে, দুজনায় তিনজনায় কিন্তু মিলে গেছে। আর ওরা টিকটক করলো একটুখানি, তাই হেসে মরে যাচ্ছে। আর এই দেখো সারা কিন্তু ঋত্বিককে কোলে করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল। আর এই যে মোমো চলে এসছে। আমরা প্যারিস গেটের পুরো মাঝ বরাবর এসে ফটোশ্যুট করলাম, করার পরে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, খুব ভালো লাগলো, বেশ ভালো লেগেছে। আর চলেও আসলাম আর একটা ডেস্টিনেশনে। আর এটা একটা রেস্টুরেন্ট বলতে পারো, খুব সুন্দর একটা শপ, যেটা কি না এই যে দেখতে পাচ্ছ জোড়া লাগানো বাফেল গোল গোল বিস্কুট টাইপের, এটা নামটা আমি বেশ মনে পড়ছে না। এটা হলো প্যারিসের বিখ্যাত একটা বিস্কিট, যার ভেতরে আছে নাটসের আর কি পেস্ট। ওটা কিন্তু খেতে ভীষণ স্বাদ, সেটাই সারা একটু, এটাই ওরা দুই ফ্রেন্ডই একটু কিনে নিল খাবে বলে। আর ব্রিয়ানা ঋত্বিকও খাবে, খেলো পিঙ্ক আর ব্লু, ব্রিয়ানা ঋত্বিক খেলো, সেটা একটু কিনে নিলাম। আর এই দেখো ওরা একটু ফটোশ্যুট করছে, তা আমিও ওদের থেকে একটুখানি তুলে নিলাম।
আর এই যে ওরা একটুখানি এই শপটা এত সুন্দর সাজানো ছিল যা ধারণার বাইরে। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজানো, এত সুন্দর। ওরা এরকম এখানে অনেকটা ফটোশ্যুট করেছে। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, হয়ে এখানে বসে আছে। আর এই দেখো কত শপের লোক দেখেছো। আর আর বিস্কিটগুলো কিন্তু বেশ ভালো দাম আর ভালো খেতে, দাম যেরকম খেতেও সেরকম টেস্টি। আর এই দেখো ব্রিয়ানা একটু ঋত্বিক ট্রাই করছে, ওরা ফার্স্ট টাইম, কিন্তু এটা আমাদের এখানেও পাওয়া যায় এমনি শপে, কিন্তু এত টেস্টি নয়। আর এই দেখো আমরা বাসে উঠে পড়েছি আর একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তার সামনেই কিন্তু প্যারিস গেটটার সামনেই আমরা যাচ্ছি। আর সারা তার মাকে ফোন করেছে, তার মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছে। আর মোমো বসে আছে আর ঋত্বিক এখানে সামনে ঘুমিয়ে পড়েছে। ঘুমানো ঘুমানো ঝুলঝুল টাইপ চলে এসছে। আর এই দেখো বলতে বলতে আমরা কিন্তু লাইন দিয়ে চলে আসলাম হট চকলেট খেতে, যেটা কিনা প্যারিসের ফেমাস আর একটা জায়গা। ওরা নেটে সেটা সার্চ করেই এসেছিলো। আর এই দেখো ক্যাফেটার নামও দিয়ে দিয়েছে। আর এই দেখো হট চকলেট আমাদের দিয়েছে। আর তার সাথে ছিল একটা ফর্ম টাইপের হোয়াইট কালারের বাটার। আর তার সাথে ছিল পেস্ট্রি কেক, সেটাও দিয়ে দিয়েছে। এবারে এই দেখো আমরা খাচ্ছি, খেতে কিন্তু ভীষণ স্বাদ। পুরোটা কমপ্লিট করতে পারিনি কারণ হাতে খুব টাইম অল্প। আর ওই দেখো ফর্মটা যেটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এত টেস্টি খেতে ফর্মটাও। আর বিস্কিটগুলোও কিন্তু খুব ভালো। আর এত ভালো লেগেছে চকলেটটা, হট চকলেটটা ওদের সাথে নতুন, আমিও ফার্স্ট টাইম হট চকলেট ট্রাই করলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ওদের তো ভালো লেগেছেই, এটা কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে খেতে। এখান থেকে এখানে আমার ফার্স্ট টাইম, ওদেরও ফার্স্ট টাইম। আর এই দেখো সারা আর ওরা ফটো তুলছে, আমিও একটু দেখছিলাম। আর এই দেখো কত সুন্দর জিনিসটা, ধারণার বাইরে। এই ফর্মটা এত সুন্দর, যেটা কিনা ওরা সার্চ করে ইন্টারনেটে এসছে। আর এই দোকানটা তো ভিজিট করেছে, খুব সুন্দর দোকানটার বিহেভিয়ার, ব্যবহারও খুব ভালো। আর খাবারগুলো তো বেশ ভালো খেতে ছিল। আর টাইম অল্প ছিল, পুরো হট চকলেট আমরা খেতে পারিনি। এক ক্যান করা কেটলিগুলো দেখছো না ছোট ছোট, ওর ভেতরে এক ভর্তি ছিল। তো আমি এক গ্লাস খেয়েছি, আর এক গ্লাস খেতে না খেতে আমাদের টাইম হয়ে গেছে, চলে যাব আর একটা ডেস্টিনেশনে। এই দেখো চলেও এসেছি, বলতে বলতে ওর পাশেই একটু পায়ে হেঁটেই আমরা চলে যাচ্ছি আইফেল টাওয়ারের সামনে। আইফেল টাওয়ারের সামনে সারা, আমরা যেহেতু সারা যাবে আইফেল টাওয়ারের, আমরা সবাই যাব, সারা সবাই মিলে একটুখানি বোর্ডে উঠবো, কিন্তু টাইম খুবই শর্ট। বোর্ডের সামনে যেতে যেতে আমাদের টাইম আর নেই। এই দেখো হেঁটে যাচ্ছি, বোর্ডের সামনে যাব। আর এই দেখো কি সুন্দর ভিউটা দেখেছো। অন্ধকার হয়ে গেছে, একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপ হয়ে গেছে, তো দেখতে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু ভিউটা দারুণ, যা চোখ জুড়ানো সামনে থেকে দেখলে। আর এই দেখো আইফেল টাওয়ারটা দেখেছো, লাইট জ্বলে গেছে, কিছুক্ষণ পর পর ব্লিঙ্গি ব্লিঙ্গি হচ্ছে, আবার কিছুক্ষণ পর পর থেমে যাচ্ছে। আর এই দেখো চলে এসছে আইফেল টাওয়ারের চারটে ঠ্যাঙের প্রায় সামনে। এই সামনেটা দিয়েই নেমে পড়বো আমরা নিচে, নিচ দিকে। নিচে গিয়ে আমরা বোর্ডের জন্য বোর্ডের কাছে যাব, কিন্তু সময় নেই, বললামই তো। ওরা যদি দুদিন হাতে করে সময় নিয়ে আসতো তাহলে খুব ভালো হতো। আর এই দেখো সারা হেঁটে যাচ্ছে। আর যেহেতু একদিনের ট্রাভেলিং, তো পিঠে ব্যাগটা কিন্তু নিয়ে যেতে হবে। আর এই দেখো ব্লিঙ্গি ব্লিঙ্গি বলতে বলতে শুরুও হয়ে গেছে। আর এখানে তখনই ওরা ফটোশ্যুট করে নিচ্ছে এক একজন, সারা আর মোমো দুজনাই ফটোশ্যুট করে নিচ্ছে। খুব সুন্দর মুহূর্ত বলতে পারো, ওদেরকে আজ আমি খুব মিস করছি। আর এই দেখো ব্রিয়ানাও চলে গেল ওদের পাশে, একটু আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ব্রিয়ানা আর ঋত্বিক একটু ললিপপ খাচ্ছিল। আর এই পুরো দৃশ্যটা আমি উপভোগ করছিলাম, এত ভালো লাগছিল। আইফেল টাওয়ারের নিচে সময় নেই, খুব সময় হাতে কম। আর এই দেখো কি সুন্দর দেখছো, এখান দিয়ে একটা বোট গেল, যেটা কিনা প্যারিসের পতাকার কালার বোটটা ছিল, এত সুন্দর। আর এই দেখো এখন আমরা চলেও আসলাম, বেরিয়ে গেলাম ওখান থেকে। আর এসে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি, মেট্রো ধরবো। আর এই দেখো হাতে খুব টাইম কম। আর সারা এই দেখো ভিডিও ক্লিপ নিয়ে নিল, আমারও একটু রিলস তৈরি করছিল। আর এই দেখো মেট্রো আমাদের ছেড়েও দিল বলতে বলতে। আর এই দেখো খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এই দেখো ওরা একটু হাই করে নিল, চুলগুলো আমার সব এলোমেলো হয়ে গেছে, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো ওদের সঙ্গে ঘুরে আমি খুব আনন্দ করেছি।
আর ওরাও অবশ্য আনন্দ করেছে আমাদের সাথে ঘুরে, খুব ভালো লাগলো। আর এই দেখো, বলতে না বলতে এবার স্যাড মুহূর্ত, ওরা এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে। চলে আসলো ওদের ট্রেনের স্টপেজের এখানে, যেখানে কিনা ট্রেনে করে, বুলেট ট্রেনে করে ওরা যাবে। আর এই দেখো, যেটা সমুদ্রের নিচ দিয়ে যাবে ট্রেনটা বলতে পারো, হাঁক করছে চলে যাবে। আর বিয়ানাকে ভীষণ মিস করছে। আর এই দেখো, বলতে না বলতে ওরা বেরিয়ে যাচ্ছে। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সারা আর মোমো। ওরা দুটো মেয়েই খুব ভালো। আর বন্ধুরা, তোমাদের এই প্যারিস জার্নিটা একদিনের হুটোপাটার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমাকে জানাবে। এই সুন্দর একটি মুহূর্ত আমি আমার ফোনে ক্যাপচার করলাম। এই দেখো, সারা চলে যাচ্ছে বাই বাই করে, ও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে। আর মোমোর একটুখানি টিকিটটা পাঞ্চ হচ্ছিল না, তো ওই পাশ দিয়ে গিয়ে ও একটু ঠিক করে নেবে। আর ঠিক করে ও ঢুকে যাচ্ছে। এই দেখো, চলেও যাচ্ছে। আর দুঃখ লাগছে, কষ্টও লাগছে, একদিনের জন্য মেয়েটা আসলো, ভালো করে খাওয়াতেও পারলাম না। যাই হোক, খুব কমও খায় জানো তো বন্ধুরা, খুব অল্প খেয়েছে ওরা, খাওয়া না খাওয়ার মতো, পুরো প্রায় আমার ছেলে মেয়ের মতোই বলতে পারো, সমান সমান ওরাও। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা।